আগের ভিডিওতেই দেখেছিলে যে অশোকনগর থেকে আমরা এসি ট্রেন ধরে চলে এসেছিলাম দমদম প্ল্যাটফর্মে, দমদম প্ল্যাটফর্ম থেকে আবার ট্রেন ধরে চলে এসেছিলাম আমরা কলকাতা প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেনটা ছিল কলকাতা প্ল্যাটফর্ম থেকেই। আমরা হাওড়া থেকে ট্রেন পাইনি, তারপরে এসে দেখছি যে ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেনটা ছিল 11:55-তে ছাড়ার কথা, তো অনেক আগে পৌঁছে গেছিলাম বলে আমি আর আমার বর একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপর এটা হচ্ছে আমাদের প্রায় 14 জনের ব্যাগ, আর আমার বরের ছিল 3টে ব্যাগ, 2টো পিচ ব্যাগ, একটা খাবারের ব্যাগ। আর আমরা যে 14 জন গেছিলাম প্রায় গ্রুপে, আমরা ম্যাগি, তারপরে হচ্ছে তোমার চা, বিস্কুট সব নিয়ে গেছিলাম। আর এই যে ট্রেনটা ছিল না, আমার সত্যি কথা একদম বেকার লেগেছে। ট্রেনে উঠে মনে হচ্ছিল যেন আর আর বিগত 1 বছরও ট্রেন উঠবো না। पार्वती জল না দে উপরে, ফেলে দে পা দিয়ে ফেলে দে, ওই হাতেরটা রেখে দে, হাতেরটা রেখে দে। না আরেকটা কই বাছু কই। তারপরে 11টার সময় ট্রেনের দরজা খুলে দিল। আমি দেখতে গেছিলাম যে আমাদের সিট নাম্বার কোনটা, কি আছে, কার কি সিট পড়েছে। তো ওই যে আমার বরকে জিজ্ঞেস করছিলাম এটা কিনা, বললো হ্যাঁ। হ্যাঁ একটা কথাই কি আর মহাদেব দুদিন পর সম্মানে আও বলে এখন কম বেশি কাজ লাগে, এটা সাইডের পকেটে আরে রে। তো 11:55-তে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। তারপরে আমরা গঙ্গা নদী পার করলাম। সত্যি কথা বলতে এটা আমাদের ট্রিপ ছিল প্রায় 15 দিনের মতন, বাড়ি থেকে অনেকটাই দূরে। মানে অনেকটাই দূরে বলতে অনেক দিনের জন্য ছিল, প্রায় 15 দিন। এটা হচ্ছে তারপর একটা কি নদী পার করলাম সেটা ঠিক আমি নাম জানি না। আর এটা হচ্ছে আমরা 25 তারিখ ট্রেনে উঠেছিলাম 11:55-তে। আমরা লাক্সার নামলাম শুক্রবার দিন রাত 10টার সময়। আর আমি কখনো এত দূরে কোথাও ঘুরতে যাইনি, আর পাহাড় তো আমি জীবনে চোখে দেখেইনি। ইচ্ছে খুব যে পাহাড় দেখার, তো আমি দূর থেকে ওই পাহাড় দেখতে পাচ্ছিলাম, তো একটা ভিডিও করে নিয়েছিলাম যে পাহাড় দেখেছি অবশেষে। আর এগুলো ছিল আমাদের হাওয়াই কলকাতা প্ল্যাটফর্মে ছবি তোলা। আর বৃহস্পতিবার ট্রেনে উঠেছিলাম, সেই দিন দুপুরে বাড়ির থেকে, সেদিন তো খাবার নিয়ে উঠেছিলাম। এটা ছিল দুপুরে, আর এটা ছিল আমাদের পুরো গ্রুপ। তো আমার সিট ছিল একদম সবার উপরে, তাই আমি উপরে উঠে হাওয়া খাচ্ছিলাম, প্রচুর গরম ছিল।